নমস্কার এবং স্বাগত সবাইকে লাইফ এন্ড লেজার বাই অরুন্ধতিজ নতুন একটি ব্লগে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে। তো আপনাদের যে নিউ ডেস্টিনেশনের কথা বলেছিলাম আস্তে আস্তে, তো সেখানে আমরা চলে এসেছি সাজবাতি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে। তো চলুন এবার দেখে নেওয়া যাক এদের ফুড কোয়ালিটি কেমন, এখানে কি কি পাওয়া যায়, কিরকম প্রাইস, এভরিথিং আমি এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এখানে যা যা করছি সবকিছু আমি আর আমার হাজবেন্ড দুজনেই আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো আমরা এখন কথা বলে নিচ্ছি এই ক্যাফের একজন অন্যতম ওনারের সাথে। আপনার নাম কি? নমস্কার, আমি গোপা সরকার মৌলিক। নর্মালি আমরা দেখি ক্যাফে ওনাররা একটা প্রাইম লোকেশনে ক্যাফে খোলার চেষ্টা করেন, তো আপনাদের এই অফবিট লোকেশনটা চুজ করার কারণ কি? হ্যাঁ, এটা খুব ভালো কোশ্চেন। এটা বলতে পারো যে অ্যাকচুয়ালি প্রত্যেকেরই আমাদের যারা এই ক্যাফেটার আমরা ওনার প্রত্যেকেরই আলাদা আলাদা প্রফেশন আছে, কিন্তু তা থাকা সত্ত্বেও হয় না যে প্রত্যেকের প্রফেশন থাকার পরে সেই প্রফেশনে বিভিন্নভাবে বিধ্বস্ত বা বিভিন্নভাবে ফ্রাস্ট্রেটেড হওয়ার পরে মনে হয় যে কোথাও একটা আড্ডা দিই, ফ্রি মাইন্ডে আড্ডা দিতে পারি, ফ্রি মাইন্ডে কথা বলতে পারি, মনের কথাগুলো আমরা একসঙ্গে আলোচনা করতে পারি, হাসি ঠাট্টা এই সমস্ত কিছুর ওপর মাথায় রেখেই আমরা পাঁচজন যে ভাবনা চিন্তা করলাম যে আমরা একটা ক্যাফে বানাবো। আপনার এই যুক্তিটা আমার সত্যি খুব ভালো লাগলো। এটা সত্যি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার একটা খুব ভালো জায়গা। এটা আপনারা যে ভেবেছেন, মানে আমাদের যে সুযোগ দিয়েছেন এখানে আসার, তো এটা সত্যি আমাদের ভেবেও খুব ভালো লাগছে। আর আমি আমার ভিউয়ার্সদেরও এটা দেখাবো এই ক্যাফের ডেকোরেশন কিরকম, এভরিথিং, ফুড কোয়ালিটি সবকিছু শেয়ার করবো আমার এই ভিডিওতে। আশা করি খুব ভালো লাগবে। আর এই যে গোপাদির সাথে আমি যে কথা বললাম, গোপাদির বিহেভিয়ার ভীষণ ভালো। এবার দেখা যাক ভেতরে গিয়ে আমরা কি কি করি, এভরিথিং আমি এই ভিডিওতে, এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ক্যাফেটিতে প্রবেশ করার আগেই ক্যাফেটির উল্টো দিকে আপনারা 2 হুইলার এবং 4 হুইলার পার্কিং করার জায়গা পেয়ে যাবেন। সাজবাতিতে প্রবেশ করে প্রথমেই আপনারা ডান দিকে দেখতে পেয়ে যাবেন কিচেন, এবং ঠিক তারপরেই আছে বসার অ্যাকোমোডেশন। ক্যাফেটি তৈরি করতে যতটা সম্ভব ন্যাচারাল রিসোর্স ইউজ করা হয়েছে, এবং ক্যাফেটি তৈরি হওয়ার জন্য যাতে কোনো বৃক্ষ উৎপাটিত না হয় সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে। শহরের ইট কাঠ পাথরের পরিবেশ থেকে নির্জনে নিভৃতে যদি আপনার আপনজনের সঙ্গে একটি সন্ধ্যা অতিবাহিত করতে চান, তাহলে সাজবাতি অবশ্যই আপনার জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তে আমরা একবার চোখ বুলিয়ে নিই সাজবাতির মেনু কার্ডের দিকে। পারিবারিক অনুষ্ঠানে যদি 50 থেকে 60 জন নিমন্ত্রিত থাকে, সেক্ষেত্রে আপনি এই ক্যাফেটি ভাড়া নিয়ে নিতেই পারেন। ক্যাফের একজন উদ্যোক্তার সঙ্গে কথা বলে জানতে পারলাম, যদি নিমন্ত্রিতের সংখ্যা 100 থেকে 150 হয়, সেক্ষেত্রেও ক্যাফে এবং ক্যাফের পার্শ্ববর্তী অঞ্চল মিলিয়ে ব্যবস্থা করে দেয়া যেতেই পারে। ক্যাফেটির ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এই ক্যাফের আরেকজন অন্যতম উদ্যোক্তার সঙ্গে আমরা কথা বলে নেব। দিদি, আপনার নাম? আমার নাম সীমা চ্যাটার্জি। আচ্ছা, তো এই ক্যাফের নামটা কি ভেবে আপনারা পরিকল্পনা করে রেখেছেন সেটা যদি একটু আমার সাথে শেয়ার করেন, বা আমার ভিউয়ার্সের সাথে যদি একটু শেয়ার করেন খুব ভালো হয়। একটা খুব ভালো লাগলো এই প্রশ্নটা, কারণ আজকাল সবাই জানে ক্যাফে মানেই টিনেজার, ক্যাফে মানেই একটা কি বলবো, একটা কোনো রকম একটা ওয়েস্টার্ন কিছু একটা ব্যাপার। বাট আমার কাছে ক্যাফে মানে ওয়েস্টার্ন এরকম ব্যাপারটা আসেনি। আমার কাছে প্রথম মনে হয়েছিল যে একটা সন্ধ্যার আড্ডা,
তা অ্যাকচুয়ালি সন্ধ্যা মানে কি, গোধূলি বেলায় একটা মানুষ পরন্ত বেলায় বা বেলা শেষে মানুষ কি করে, একটা ঘরে ফেরার তাগিদ থাকে, আর ঘরে ফেরার আগে একটু চাই সবাই মনোবিনোদন, তাই না? তাহলে আমরা যদি বলি সেই নিড়ে ফিরে চলে পাখি, সন্ধ্যেবেলায় সাজবাতি দেয়, আর এটাতে আমার মনে হচ্ছিল অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমি একটু মানে ঠাকুর প্রেমী, মানে রবি ঠাকুর প্রেমী। আচ্ছা, তখন আমার অনেক গল্প টল্প করে মনে হয়েছিল যে এরকম একটা আমাদের, অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাই না, মানে আমার এই জমিটা হলো আমার মানে বাপের বাড়ির আর কি একটা জমি। তা তখন আমার মনে হয়েছিল যে সন্ধ্যেবেলায় একটা বাতি জ্বলবে, এখানে অনেক মানুষ আসবে, তাহলে সন্ধ্যেবেলায় বাতি জ্বলবে মানে সাজবাতি। আচ্ছা, তখন অনেক হয়েছিল যে টি হাট, তারপরে কফি হাট, এরকম অনেক হয়েছিল। অ্যাকচুয়ালি আমি খুব বাংলা ভাষা প্রেমী, বাংলা সাহিত্য প্রেমী, অবশ্যই মানে ইংরেজি সাহিত্য ভালো লাগে, কিন্তু মনে হয় খুব মধুর। তখন আমি বললাম না, সাজবাতিটাই রাখা হোক। তারপরে আমার ভাই, দাদা, হাজবেন্ড, আমার বোন গোপা, ওরা সবাই ওটাকে সাপোর্ট করলো। তখন বলতো না ঠিকই আছে সাজবাতি। অদ্ভুত ব্যাপার, এখন সব ইয়াং জেনারেশন এসে বলে কি ইউনিক নাম, এইটা আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, তখন কিন্তু একটু সাজবাতিকে নিয়ে না কিছু হচ্ছে, ইয়াং জেনারেশন আসবে সাজবাতি, আমি বললাম না, আজকাল হারিয়ে যাওয়া দিনগুলিকেই কিন্তু আমরা ফিরে পেতে চাই। সেটা ঠিক, একদম, ওই জন্যই নামটা সাজবাতি রাখা হয়েছে। তবে এটাও একটা জিনিস, এই সাজবাতি নামের সাথে গোটা অ্যাটমসফিয়ারটার একটা সুন্দর মেলবন্ধন আছে। মানে আমি এসে যেটা ফিল করছি, একটা সুন্দর একটা গ্রাম্য পরিবেশের যে একটা টাচ আপনারা রেখেছেন, এটা আমার সত্যিই খুব মানে অভিভূত লাগলো, নতুন একটা জিনিস আমি পেলাম। আর আরেকটা কথা বলবো, এই সাজবাতি আমার প্রফেশনের তাগিদে যেদিন আমি বাইরে থাকি, কিন্তু যেদিন আমি বাড়িতে থাকি সপ্তাহে, সেটা রোজ দিনও হতে পারে, আমি কিন্তু রোজ যদি কেউ সন্ধ্যেবেলায় আসে, আমাদের কিন্তু রোজ এখানে সত্যি সাজবাতি হয়। আচ্ছা, ধূপ ধুনো দিয়ে আমি মায়ের পুজো করা, বা আমি এই প্রকৃতির পুজো করা প্রতিদিন, এভরি মর্নিং হয়ই হয়, কারণ মর্নিং এ থাকি, ইভিনিং এ অনেকদিন থাকা হয় না আমার, সেদিন হয়তো হয় না, কিন্তু আমার মনে খুব কষ্ট হয় সেদিন। অ্যাকচুয়ালি এই জায়গাটাকে আমার মনে হয় খুব একটা মন্দিরের মতো জায়গা, এবং বিলিভ মি, যখন আমি সন্ধ্যাবেলায় আমি যখন সাজবাতি দেই, যখন সবাই আসে, আমি কিন্তু ভগবানকে তখন প্রে করি যে ভগবান, সবাই কিন্তু পিওর সোল, সবাইকে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করছি ভগবান, আমাদের কিন্তু কোনো এক্সপেকটেশন নেই। ইভেন আমি মায়ের কাছে বসেও তাই বলি যে বিক্রিটা আমাদের কথা নয়, সবাই আসুক, আনন্দ পাক, অবশ্যই তার সাথে বিক্রি হয়, কিন্তু আমি কিন্তু সেটাই তখন, এবং অদ্ভুত ব্যাপার, অনেক অপরিচিত ছেলে মেয়ে, একদম বাচ্চা ছেলে মেয়ে, ওরা এসে কি মনের কথা বলে, তখন অ্যাকচুয়ালি সোল টু সোল একটা ট্রান্সফরমেশনের ব্যাপার তো আছে, এটা তো স্পিরিচুয়াল সায়েন্স, এটাকে আমি খুব বিশ্বাস করি, এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের সাজবাতি দেওয়া হয়। তো দিদি, একটা প্রশ্ন আপনার কাছে আছে, আমার ভিউয়ার্সদের সাথে যদি একটু শেয়ার করেন, এই সাজবাতি ক্যাফেতে আসতে গেলে যারা মধ্যমগ্রাম থেকে আসবে তারা কিভাবে আসবে, আর যারা বারাসাত থেকে আসবে তারা কিভাবে এসে এখানে পৌঁছাবে? একদম, যারা মধ্যমগ্রাম থেকে আসবে টুয়ার্ডস, তারা বাদু রোড ধরলো, বাদু রোড ধরে তারা যদি মনে করে পার্সোনাল হুইলার আসবে তাহলে তো পার্সোনালি এলো, আর না হলে তারা ওখান থেকে অটো আছে মধ্যমগ্রাম থানার সামনে থেকে, একদম অটোতে কাঠোর মোড় বলে একটা স্টপেজ আছে, ওখানে নামলো, ওখানে নেবেই ওখান থেকে আবার অটো আছে চলন্তিকা ক্লাব, আর চলন্তিকা ক্লাবে ওখানে এসে জিজ্ঞাসা করলেই হবে সাজবাতি কোথায়। আর চাপাডালি থেকে যদি আসে তাহলে চাপাডালি থেকেও অটো আছে, একদম চাপাডালি মোড় থেকেই ছাড়ে অটো, চলন্তিকা ক্লাবে নেবেই সাজবাতি ক্যাফেটা কোথায় বলবে, যে কোনো লোকই দেখিয়ে দেবে, আর সবচেয়ে বড় কথা কিন্তু গুগলে আছে, আর গুগল থেকে পেয়ে যাবে। আর একটা কথা বলবো, যে সবাইকে বলবো যে বলে না যে অনেক সময় না নীরবতার মাঝেই আবিষ্কার করা যায় নিজেকে, তা সেই জন্য বলবো আমাদের এই মনোবিনোদন, মানে আমরা তো ক্যাফেতে সময় কাটানোর জন্য আসি, অবশ্যই একদম চলে আসবে সকলে, আর তার সঙ্গে নীরবতার মাঝে একদম মানে কি বলবো, একটা দারুণ একটা সময় কাটানোর একটা সত্যি একটা মানে পরিবেশ সে পেয়ে যাবে। তো আপনারা সবাই দিদির মুখ থেকে তো শুনলেন, আর আমি এই পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, এর অ্যাটমসফিয়ার কেমন, এভরিথিং। তো চলুন এবার দেখে নেওয়া যাক। এবার আমরা চলে যাই কিচেনের দিকে। এই যে আমরা এখন চলে এসেছি সাজবাতির একদম কিচেনের মধ্যে।
এই যে দাদা এখন চপ করছেন সবকিছু। আমরা অর্ডার দিয়েছি হানি চিলি উইংস আর উইংস ঝাল ফ্রাই, তো সেটা তো আমরা প্লেটে পড়লেই আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে আমি পুরো প্রস্তুতিটাও এখানে দেখাবো, কিভাবে দাদা তৈরি করছেন, এভরিথিং এই ভিডিওতে আমি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। পদটি রান্না করা হলো এই ডিশটা, এটার নাম হচ্ছে হানি চিলি উইংস, যেটা পুরোটাই আমি লাইভ কিচেন থেকে আপনাদেরকে দেখালাম। এখন পড়ে গেল কড়াই তেল, এবার আরেকটা ডিশ তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে দাদা এটা? উইংস ঝাল ফ্রাই। আচ্ছা, এটা হচ্ছে উইংস ঝাল ফ্রাই, যেটা আমি দাদার কাছ থেকে জেনে নিলাম। এই যে ক্যাপসিকাম পড়লো এখন। এখানে যা যা আপনারা চাইবেন এখানে সবকিছু ওনারা সামনেই বানিয়ে দেয়, যেগুলো আর কি মেনু কার্ডে ওনাদের আছে লিস্টে, এভরিথিং ওনারা সামনেই মেক করেন। এটা একটা খুব হাইজিনিকে, ওনারা হাইজিনিক ওয়েতেই তৈরি করেন। আপনারা দেখতেই পাবেন সামনে কিভাবে তৈরি করা হচ্ছে। এটা অনেক ক্যাফেতে দেখানো হয় না, কিন্তু আমি যেটা সাজবাতিতে এসে দেখতে পেলাম, সবই অথেন্টিক্যালি সুন্দরভাবে আপনাদের সামনে লাইভলি ওরা তৈরি করে দেবে। আর যিনি এটা করছেন তিনি ক্যাফেরই আরেকজন অন্যতম উদ্যোক্তা, দীপায়ন মৌলিক। এই যে দাদা, আর যা ইউজ করা হচ্ছে সবই একদম ফ্রেশ, যার জন্য চিন্তার কোনো কারণ নেই। বাইরে অনেক সময় অনেক ক্যাফেতে অন্য অনেক কিছু ইউজ করা হয়, কিন্তু আমি এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে যা কিছু ইউজ করা হয় সমস্ত কিছু ফ্রেশ, যেটা আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন এখন হানি ড্রিপ করে দেওয়া হলো এটার মধ্যে, হানি চিলি উইংস এর মধ্যে। এই যে আমাদের ডিশ একদম পুরো প্রিপেয়ার্ড। হানি চিলি উইংস ডিশটি ঝাল এবং মিষ্টির কম্বিনেশনে একটি ডিশ, এবং এটি খেতে অত্যন্ত সুস্বাদু। আর উইংস ঝাল ফ্রাই
এটিতে ঝালের পরিমাণ একটু বেশি, কিন্তু স্বাদে অতুলনীয়। আমরা ট্রাই করেছি, এই ক্যাফেতে এলে আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদেরও খুবই পছন্দ হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর 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 লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনারা কারা কারা এখনো পর্যন্ত সাঁঝবাতি ক্যাফেতে এসেছেন। আর যদি এখনো পর্যন্ত না এসে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে অ্যাসিওর করে বলতে পারি এই জায়গাটা এতটাই সুন্দর যে আপনারা পরিবারের সাথে বা প্রিয়জনের সাথে নিরিবিলিতে এসে একান্তে খানিকক্ষণ সময় কাটানোর জন্য একদম উপযুক্ত পরিবেশ এটা। আর এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনস পেতে আপনাদের অসুবিধা না হয়। তো আজকের এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে।